নমস্কার, জয়রাম কৃষ্ণা। সকলে তোমরা কেমন আছো? অনেক অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। আশা করি তোমরা সকলে ভালো আছো, ঠাকুর মায়ের কৃপায় আনন্দে আছো, সুখে আছো, ঠাকুর মাকে মনে রেখেছো। এর মাঝখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে। তবে বেশ উল্লেখযোগ্য ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে গত 22শে জানুয়ারি আমাদের রাম মন্দিরের স্থাপনা হয়েছে, যেটার জন্য আমরা প্রত্যেক ভারতবাসী বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে কবে রাম আমাদের আবার তার বাসস্থানে সঠিকভাবে সুন্দরভাবে ফিরে আসবে বা তাকে প্রতিষ্ঠা করা হবে। সেটি এতদিন পরে সম্ভব হয়েছে, সেটা সেটা খুবই এক আনন্দের এবং গর্বের ব্যাপার। শুধুমাত্র যেসব ভারতবাসী ভারতে আছে তাদেরই নয়, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীতে অবস্থিত সকল ভারতবাসীর জন্য এক বিশাল আনন্দের এবং গৌরবের বিষয়। আমার এখনো সম্মুখে গিয়ে দর্শন হয়নি, তবে সবসময় ঠাকুরকে ডাকছি যে কবে সেই দিন আসবে এবং গিয়ে সামনে থেকে দর্শন করব। তবে হ্যাঁ, মিডিয়ার সৌজন্যে এখন তো সবসময় প্রতিদিনের দর্শন বা এইসব কিছু সম্ভব হচ্ছে, তো সেটা থেকেই আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। তোমরা যদি কেউ দর্শন করেছো তো নিশ্চয়ই জানিও সে অভিজ্ঞতা কেমন ছিল। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করা খুবই দরকার সেটি হচ্ছে যে মহারাজ আমাদের সংঘাধ্যক্ষ 16তম প্রেসিডেন্ট মহারাজ বেলুন মঠের স্বামী স্মরণানন্দজি মহারাজ গত 26শে মার্চ তার স্থূল শরীর ত্যাগ করেছেন। তিনি এখন ঠাকুরের কাছে, ঠাকুরের সঙ্গে এবং ঠাকুরের লোকে, যাকে আমরা বলে থাকি শ্রীরামকৃষ্ণ লোক, সেই লোকে তিনি আছেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য অবশ্যই দুঃখের, মঠের জন্য, সংঘের জন্য এবং ব্যক্তিগতভাবে যারা তার থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছে বা যারা তার থেকে মন্ত্র পেয়েছে তাদের জন্য সত্যি খুব দুঃখের বিষয়। তবে এটাই বলা যে এমনই এমনই একজন মানুষ বা গুরু বা নিজের সেই স্থানীয় কোনো ব্যক্তির চলে যাওয়া, স্থূল শরীর ত্যাগ করার মানে এটা কিন্তু কখনোই নয় যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সবসময় সকল রূপে সকল ভাবে আমাদের মধ্যে আছেন এবং সব সময় আমাদেরকে তিনি সৎ পথ এবং সঠিক দর্শন নিশ্চয়ই দেখাবেন। এটাই আশা করি যে তিনি তার যে পুরো জীবন যেভাবে তিনি সংঘের জন্য ডেডিকেট করেছেন, আমরা সকল ভক্তরা যেন তার জীবনী দেখে বা সেই শিক্ষাটা নিতে পারি এবং আমাদের মতন করে সংঘের জন্য করতে পারি, ঠাকুর মা স্বামীজির সেবা করতে পারি যে নিজের মতন করে। সবাই হয়তো সমানভাবে করতে পারছি না বা করতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু যেরকম ভাবে যে যা কাজ করছি সেটিকেই আমরা সংঘের সেবা, মা ঠাকুর স্বামীজির সেবা, ঠাকুরের সেবা এটি ভেবে যেন করতে পারি। এই প্রার্থনা মহারাজের কাছে সবসময় করব এবং মহারাজের কাছে আরো প্রার্থনা করব যেন মহারাজ সঠিক পথে নিয়ে যায়, সঠিক আদর্শে আদর্শিত করতে পারে এবং তার মতো জীবন যেন সকলে পান এবং সেই রকম ভাবে যেন নিজের নিজের মতো করে, যেটি বললাম, সঙ্ঘের জন্য, ঠাকুরমা স্বামীজির জন্য সেবা করতে পারি। আজকে আমাদের ভিডিওটি বা আমাদের ক্লাসটি আমরা শুরু করব মহারাজের সম্বন্ধে একটু কিছু বলে, যেটি খুবই রেগুলার তথ্য, হয়তো তোমরা সকলেই জানো, কিন্তু আহ, সেই তথ্য শেয়ার করা, মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটা হয়তো ভালো হবে। তাই মহারাজ 1952 খ্রিস্টাব্দে মঠ এবং মিশন জয়েন করেন। ওনার জন্ম 1929 খ্রিস্টাব্দে আন্দামি গ্রাম, তাঞ্জাভুর ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু। উনি দক্ষিণের মানুষ ছিলেন এবং তাঞ্জাভুর একটি খুব সুন্দর জায়গা। সেই তাঞ্জাভুর ডিস্ট্রিক্টে আমাদের যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম ভারতনাট্যম, সেটিও কিন্তু তাঞ্জাভুর ডিস্ট্রিক্টেই তার উৎপত্তি স্থল। তো মহারাজও সেই ডিস্ট্রিক্টের বা সেই জেলার মানুষ ছিলেন এবং তার গ্রামের নাম ছিল অন্ডামি। মহারাজ স্বামী শঙ্করানন্দজি মহারাজের থেকে আহ, সন্ন্যাস পান এবং দীক্ষাও মহারাজের থেকেই তিনি লাভ করেন। তার দীক্ষা গুরু এবং সন্ন্যাস গুরু দুটোই স্বামী শঙ্করানন্দজি মহারাজ। এবং অদ্বৈতা আশ্রম সহ উনি প্রবুদ্ধ ভারতের অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। এই সকল পদে উনি নিজের কর্ম করেছেন এবং কন্টিনিউয়াসলি আফটার মঠ এবং মিশন জয়েন করার পরে উনি করেছেন এবং তারপরে উনি সেক্রেটারি ছিলেন সারদা মঠ এবং মিশনের। সেই আম, সেই পদটাকেও কিন্তু উনি বেশ
ভালোভাবে এবং রেসপন্সিবিলিটির সঙ্গে উনি সেই পদে থেকেও উনি কাজ করেছেন, এবং সারদা মঠ এবং মিশনের জন্য উনি অনেক কাজ কিন্তু করেছেন। 1991 খ্রিস্টাব্দে বা 1991-এ উনি হেড অফ চেন্নাই মঠ হিসাবে নির্বাচিত হন, এবং চেন্নাইতে যে আমাদের মঠ আছে, যেটিকে বেলুড় মঠের পরে সর্বোচ্চ বড় মঠ বলে বলা হয়, সেখানে উনি হেড হয়ে যান অ্যাজ এন সংঘাতক, অ্যাজ এন লাইক দ্য ব্রাঞ্চ হেড হয়ে উনি যান। তারপরে উনি 1997 খ্রিস্টাব্দে 1997-এ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন বেলুড় মঠ এবং মিশনে। আর 2007 সালে উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এটা খুব সংক্ষেপে মহারাজের জীবনী। 2007 সালের পরে বিপি হওয়ার পর উনি 2017 সালে যখন আমাদের 15তম সংঘাতক স্বামী আত্মোৎসাহানন্দজি মহারাজ তার স্থূল শরীর ত্যাগ করেন, তখন কিন্তু স্বামী স্মরণানন্দজি মহারাজ তার জায়গা নেন, এবং 2017 সাল থেকে আজ অব্দি, মানে 26 মার্চ 2024 অব্দি উনি বেলুড় মঠ এবং মিশনের সংঘাতক ছিলেন, প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। সেই কালে উনি যদিও বা ভীষণভাবেই অসুস্থ এবং বয়সজনিত রোগে ভুগছিলেন, খুবই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তা বলে এটি নয় যে কোনো সময় তার সংঘের প্রতি বা ভক্তদের প্রতি যে ডিউটি, সেটি কিন্তু খুব সুন্দরভাবে মহারাজ, মানে কিছু কিছু ছোট ছোট রেমিনিসেন্স মনে আসে। হয়তো এই সময় থাকাকালীন যখনই কলকাতা গেছি, বেলুড় যাওয়ার সুযোগ হয়েছে, সবসময় কিন্তু মহারাজের প্রণাম করার অবস্থা এসেছে, এবং যখন গেছি বা মহারাজের সঙ্গে মহারাজের প্রণাম করার সুযোগ পেয়েছি, সেটা কিন্তু সবসময় হয়েছে। মানে এরকম নয় যে মহারাজ প্রণাম দিচ্ছেন না বা প্রণাম নিচ্ছেন না বা দর্শন দিচ্ছেন না, এরকম নয়। মানে উনি যতই অসুস্থ থাকেন, উনি কিন্তু দর্শনও দেবেন, উনি প্রণামও নেবেন। এটাই হয়তো ভালোবাসা সংঘের প্রতি, ঠাকুর স্বামীজির প্রতি, তার ভক্তদের প্রতি, তার কর্তব্য, ভালোবাসা সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে। সেই সূত্রে একটা খুব ছোট রেমিনিসেন্স শেয়ার করতে ইচ্ছা করে। মহারাজের সঙ্গে আমি মানে আমার কোনো সময় সেই সৌভাগ্য হয়নি যে মহারাজের সঙ্গে সাক্ষাৎ বা দেখা, এরকম কিছু। দূর থেকে প্রণাম অবশ্যই, যখন সম্ভব, যখন কলকাতা গেছি, বেলুড়ে গেছি, দূর থেকে প্রণাম অবশ্যই সম্ভব হয়েছে। তবে একবার আমার মনে আছে, সেবার বেলুড় যাই, এবং ঠাকুরের কৃপায় বলবো, মহারাজের যে সেবক ছিলেন অর্ণব মহারাজ, তার সঙ্গে তার সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ হয়েছিল। হয়তো বলবো এটা মহারাজের কৃপা ছিল, সর্বোপরি কথা ঠাকুরের কৃপা ছিল। অনেক কথার মাঝখানে একটি কথাই খুব মনে আসে। আমার প্রশ্ন এটা ছিল অর্ণব মহারাজকে, যে মহারাজ মানে আপনারা সারাক্ষণ মহারাজ সংঘাতক্ষ, তার সঙ্গে আপনি সারাক্ষণ সময় কাটান, তো কি এরকম জিনিস যেটা আপনি শিখেছেন বা যেটা আপনি জানতে পেরেছেন মহারাজের সঙ্গে? মহারাজ আমায় বলেছিলেন যে কর্ম, মানে ওনার সম্বন্ধে বলতে গিয়ে অর্ণব মহারাজ বলেছিলেন যে সব সময় যে কর্ম উনি করেন সেটি ডেডিকেটেড টু ঠাকুর, মানে সবসময় যেন মানে কোনো কাজও উনি করেন সেটি একটি শেখার বিষয়। এবং মহারাজ ওইটুকুই বলেছিলেন যে মানে প্রেসিডেন্ট মহারাজের সারা জীবনের যে কর্মটা ছিল, উনি যে কাজই করতেন, অ্যাজ ইফ লাইক সেটা ছোট থেকে ছোট কাজ, বড় থেকে বড় কাজই হোক, যেরকম ভাবেই তিনি কাজ করতেন, সবসময় মনে করতেন যে সেটি যেন সেবা ঠাকুরের প্রতি, মায়ের প্রতি, বা স্বামীজির প্রতি, বা সংঘের প্রতি। এবং সেই দিন হয়তো ওই কথার মধ্যে জানি না কতটা শিখতে পেরেছি, এই জিনিসটা খুব মনে দাগ কেটেছিল যে কিভাবে সর্বত্র কাজকে, সব রকম কাজকে আমরা ঠাকুরের কাছে নিবেদন করতে পারি। সেটা আমাদের মনে হবে না যে আমরা খাচ্ছি, ধরো অন্য কোনো রকম কাজ করছি, অফিসের কাজ করছি, মারা রান্না বান্না করছে, এইসব কাজ কি করে ঠাকুরকে, কিন্তু প্রতিটা কাজ, প্রতিটা স্তরে, প্রতিটা সময়, প্রতিটা অবস্থায়, প্রতিটা কর্ম, যে কর্ম আমরা করে চলেছি,
সেই কর্মকে কিভাবে ঠাকুরের প্রতি আমরা আহ দিতে পারি, উৎসর্গ করতে পারি, এই কর্মযোগের কথাই স্বামীজিও বলেছেন। এবং এটি আমার মনে হয় একটা খুব বড় ক্যারেক্টার বা একটা খুব বড় চরিত্র, যেটা কিন্তু আমরা, বা বলা যেতে পারে ফর্ম অফ সেবা, যেটা কিন্তু আমরা মঠ এবং মিশনের মোটামুটি সব সাধুর মধ্যে, সবার মধ্যেই আমরা এটা দেখতে পাই। তাদের যে কর্ম, সেই কর্ম যেন পুরোটাই উৎসর্গ ঠাকুর মা এবং স্বামীজির প্রতি। এবং তাই জন্য তারা কোনো কর্মকেই ছোট বড় হিসাবে দেখেন না। তার কারণ হচ্ছে প্রতিটা কর্মই যদি আমি এটা মনে করছি যে এটা ঠাকুরের প্রতি করা, তাহলে তো সেখানে ছোট বড় এরকম কোনো জ্ঞান আসতেই পারে না, না? তো সেই জিনিসটা শুনেছিলাম, এবং অনেক কথার মধ্যে ওই জিনিসটা খুব দাগ কেটেছিল এবং সেটা মনে ঢুকেছিল। মহারাজের কাছে প্রার্থনা করব যে যাতে সেই জিনিস আহ থাকে এবং সেটি সেই ভাবধারায় যাতে আগামী জীবন বা সবসময় চলতে পারি, এবং সঙ্গের প্রতি এবং ঠাকুরমা স্বামীজির প্রতি যে সেবা করা সত্যি দরকার বা প্রয়োজন, বা যে কর্ম করা আমার জীবনে প্রয়োজন, আমাদের সকলের জীবনে প্রয়োজন, সেটি যেন আমরা ভালোভাবে করে যেতে পারি। আহ এটি মানে এটাই আমাদের জীবনের লক্ষ্য। এটা আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে। আজ দেখো, তারপরে আমি বলছি, এই যে স্থূল শরীর যখন ছেড়ে মানুষ চলে যায়, বা আমাদের নিজস্ব মানুষকে যখন আমরা হারিয়ে ফেলি, আমাদের সকলেরই খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমার মনে হয় মহারাজের চলে যাওয়া, এটিতে মহারাজের থেকে যারা দীক্ষা পেয়েছিলেন সকলের জন্য তো অবশ্যই, উনি সংঘাধ্যক্ষ ছিলেন, এবং যারা যারা ওনার সান্নিধ্য লাভ করেছে, ওনার থেকে শিখেছে, জীবনাদর্শ শিখেছে, তাদের জন্য তো অবশ্যই। বিশেষ করে গুরুর চলে যাওয়া, যার থেকে মন্ত্র পেয়েছেন, এবং সেটি একটি বড় ফাঁকা জায়গা, সেই জায়গা পূরণ করা হয়তো কারোর পক্ষে সম্ভব না আদার দেন ঠাকুর। তাই আমি সেই সব ভক্তদের বলবো বেশি করে নাম জপ ঠাকুরের কাছে করা, এবং অবশ্যই মহারাজকে চিন্তাতে, চিন্তন মানন সব রকম সবকিছুতে, সব চিন্তাতে মহারাজকে রাখা, এবং তার প্রতি প্রণাম জানানো বা শ্রদ্ধা জানানো। আমি যখন এই বিষয়ে আলোচনা করব আজকে ঠিক করলাম, হঠাৎ করে আমরা তো মানে কথামৃত নিয়ে আলোচনা করছিলাম, এবং সেটাই আমাদের পুরোনো ডিসকাশনস গুলোতে ছিল। তো আজকে যখন মহারাজের চলে যা মানে স্থূল শরীর ত্যাগ করাটা নিয়ে কিছুটা আলোচনা তোমাদের সঙ্গে করব, বা মহারাজের জীবনীটা ছোটভাবে বলবো, এরকম একটি আইডিয়া বা এরকম একটি প্ল্যান কিছু করছিলাম, সেই সময় দেখো হঠাৎ করে কি হয়, আমি ওটাকে এক্সটেন্ড করতে চাই কথামৃতের আলোচনা দিয়েও। তো মানে খুব অদ্ভুত ভাবেই যে জায়গাটি আলোচনা করার জন্য উঠে আসে, সেই জায়গাটি হচ্ছে কথামৃতে, যেখানে ঠাকুর আলোচনা করছেন পুত্রকন্যা বিয়োগ জন্য শোক এবং শ্রীরামকৃষ্ণ। পুত্রকন্যা শোক মানে এমন এক মানুষের জন্য বিয়োগ, এমন এক মানুষের বিয়োগ, তোমার জীবন থেকে চলে যাওয়া, আমাদের সকলের জীবন থেকে নিজের এমন এক মানুষের চলে যাওয়া, এবং তার জন্য যে দুঃখ কষ্ট বা শোক যেটা আমাদের আসে, সেই বিষয়ে আলোচনা। দেরি করব না, ঠাকুরের কথামৃত অনেকদিন আমাদের আলোচনা হয় না। মহারাজের প্রতি আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং ঠাকুরের প্রতি সকলের শ্রদ্ধা প্রণাম সবকিছু জানিয়ে আজকে আমাদের পাঠ, কথামৃত পাঠ, এবং সেই নিয়ে আলোচনা শুরু করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्पशापहं श्रवणमङ्गलं श्रीमादतं श्रीविनन्तिः রেফারেন্সের জন্য আমার যে ছোট বইটি, এই যে ছোট বইটি, সেটি আমি চতুর্থ খণ্ড পেজ নাম্বার 1358 1358 থেকে পড়ছি। পুত্রকন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ পূর্ব কথা। দেখা যাক ঠাকুর কি বলছেন। দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল,
রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বছর বয়স। তোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনেরই বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালিকেতে চড়ে আসতো, বেয়ারাগুলো হিঞ্জোর হিঞ্জোর বলতে থাকতো। শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চাঁদকে দোকান করেছে। সেদিন এসেছিল, দুদিন এখানে ছিল। শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করেছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে। চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল, এখন সে স্নেহ অধীর হইয়াছে। আমি তাকে বলি খেপি, আর শোক করিলে কি হবে, তুই কাশি যাবি? বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে, তাকে ছুঁতে পারলাম না, দেখলাম তাতে আর কিছু নাই। ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে এক শোকাতুরা ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন। ব্রাহ্মণী বিধবা, তার একমাত্র কন্যা খুব বড় ঘরে বিবাহ হয়ে যাচ্ছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী, কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শাস্ত্রী আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়েকদিন হইল ইহলোক ত্যাগ করিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগের জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়েকদিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী ও ভক্তদের প্রতি। একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলেছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না, বললাম তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। জন্ম মৃত্যু তত্ত্ব, বাজিকের ভেলকি। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলে পিলে এসব বাজিকের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখ, কতগুলো পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে এই নাই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় এক ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলো, ঠাকুর এ কিসের শব্দ হলো? শিব বলিলেন, রাবণ জন্মগ্রহণ করলেন, তার শব্দ। খানিক পরে আবার একটি ভয়ঙ্কর শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ ঠাকুর? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো। এই আছে এই নাই, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ঘুরঘুরি এই আছে এই নাই। ঘুরঘুরি জলে মিশে যায়, যে জল উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহা সমুদ্র, জীবেরা যেন ঘুরঘুরি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে এমন একটা বড় ঘুরঘুরির সঙ্গে 5টা 6টা ছোট ঘুরঘুরি। ঈশ্বরই সত্য, তার উপরে কিরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো, শোক করে কি হবে? সকলে চুপ করিয়া আছেন। ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহে, তুমি এখন যাবে? বড় ধূর। কেন? এদের সঙ্গে গাড়ি করে যাবে। আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টে 4টে। ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নতুন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওম তৎসৎ, কালী। এই বলিয়া প্রথমেই ঠাকুর হাওয়া করিতেছেন। তাহার পর মাস্টারকে বলিতেছেন, দেখ দেখ কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন। দেখো, জন্ম মৃত্যু তত্ত্ব যে বিষয়ে ঠাকুর বলছেন যে ঠাকুরই সত্য, মানে ঈশ্বরই সত্য, ঈশ্বর বই বাকি সবকিছু অসত্য। অসত্য না হলেও ক্ষণিকের জন্য, মানে ঈশ্বরকে ঠাকুর জলের সঙ্গে তুলনা করেছেন যে সেটি হচ্ছে মহা মহাসমুদ্রের মতো।
যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, কিন্তু তার মধ্যে যে ছোট ছোট ঢেউ ওঠে, যেটাকে ঠাকুর ভুরভুরি বলছে, ওই যে একটি পাথর ছুঁড়লে যে একটা বাবলস যে উঠে জলের ওপরে, সেটিকে ঠাকুর বলছেন সেইগুলি হচ্ছে আমাদের বিভিন্ন রকমের অ্যাটাচমেন্ট, স্বামী, সন্তান, ঘরবাড়ি, জমি জমা, সে সব কিছু। এখন যদি আমরা পুকুরে বা কোনো জলের স্থলে গিয়ে দেখব, জল আগে যেরকম স্থিতিল ছিল সেরকমই শিথিল আছে, সেরকমই ভাবে এক জায়গায় আছে। তুমি যদি বাইরে থেকে কোনো একটা ঢিল ছোড়ো, বা ধরো কোনো এক গাছের পাতা পড়লো, বা কোনো এক মাছ এসে সেখানে অক্সিজেন ছাড়লো, এরকম যদি কোনো ঘটনা ঘটে, কোনো এক্সটার্নাল ফ্যাক্টর সেখানে আসে, তবে কিন্তু একটা ভুরভুরি সৃষ্টি হয়, অ্যাজ ইন একটা ছোট ছোট ঢেউ সৃষ্টি হয় জলের উপর। আবার আমরা সঙ্গে সঙ্গে দেখব বেশ কিছুক্ষণ থাকার পরে, ক্ষণিকের মতো থাকার পরে সেটা কিন্তু আবার চলে যায়। চলে যাওয়ার পরে কিন্তু জল আবার তার প্রকৃত অবস্থা প্রাপ্ত হয়, মানে জল যেরকম স্ট্যাটিক ছিল সেরকম আবার হয়ে যায়। তাহলে ঠাকুর এখানে আমাদের জীবনের যে ছোট ছোট অ্যাটাচমেন্টস গুলো, সম্পর্কের অ্যাটাচমেন্ট, বাড়ি ঘর গৃহ গাড়ি বাড়ি সবকিছু, আজকালকার দিনে দৈনন্দিন সব রকম চাওয়া পাওয়া, এই সব কিছুকে ঠাকুর সেই ঘুরঘুরির সঙ্গে তুলনা করছেন। মানে কি উনি বলছেন যে এই সবকিছুই অস্থায়ী, এগুলো কোনো কিছুই স্থায়ী নয়, এগুলি সবকিছুই একটি সময়কালের জন্য আছে। তাই এই সবের প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, বা এই সব কিছুকে ধরে রাখার যে আকাঙ্ক্ষা, সেটি যত তাড়াতাড়ি আমরা ত্যাগ করতে পারবো সেটি কিন্তু আমাদের জন্য ভালো। কারণ দেখো, এমন এক জিনিস যে জিনিসের স্থায়িত্ব নেই, যে জিনিস থাকবে না, সেই জিনিসের প্রতি অযথা তাকে আঁকড়ে ধরে রাখা বা তাকে ধরে রাখার যে চেষ্টা, সেটা করা মানে বোকামো, নিছক বোকামো, তাই না? কারণ আমি যদি জানি, দেখবে দিন থেকে যেমন দিন, সকাল দিন সারাদিন কাটছে, সকালবেলা সূর্য উঠছে, মানুষ উঠছে, পশু পাখি যাচ্ছে, সমস্ত আহ জগৎ জেগে উঠছে, এবং তারপরে একটা কি পুরো দিনের ডিউরেশন যাচ্ছে, সেই ডিউরেশনে নানান রকম কাজ আমরা করছি, নানা রকম ভাবে দিন যাচ্ছে, কারুর ভালো দিন যাচ্ছে, কারুর মন্দ দিন যাচ্ছে, সকলের কিন্তু এক প্রকার দিন যায় না, তাই না? কোনোদিন আমাদের ভালো, কোনোদিন খারাপ, এই করতে করতে রাত হচ্ছে, আবার রাতের সময় মানুষ নিজের নিত্য নৈমিত্তিক কাজ করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, এবং পরের দিন সকালে আবার উঠে পড়ছে। কোনোটাই স্থায়ী নয়, সবটাই কিন্তু রোটেট হচ্ছে, সবটাই ক্ষণস্থায়ী, সবটাই চলে যাচ্ছে। ভেবে দেখো, যে দিন, আজকের পার্টিকুলার দিনটা, ধরো আজকের যে দিন, সেই দিন হচ্ছে 29শে মার্চ 2024 সাল ইংরেজি মতে। এই দিনটাকে কি আমরা, এই এক্সাক্ট দিনটা 29শে মার্চ 2024, এটি আমার জীবনে, আমাদের সকলের জীবনে একবারই আসলো, এই দিনটা কিন্তু আর আসবে না। তো সবকিছুই সেরকম ভাবে দেখতে গেলে, সবকিছুই যা যা জিনিস আমাদের জীবনে ঘটে যাচ্ছে, সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী, শুধুমাত্র ওইটুকু সময়ের জন্য হচ্ছে, পরবর্তীকালে কিন্তু সেটি আর নেই, সেটি আর থাকবে না। আমাদেরই দেখো, এক সময় আমরা জন্মালাম, তারপরে আমরা বড় হতে, আস্তে আস্তে বড় হতে থাকে মানুষ, যুবক যুবতী হচ্ছে, তারপরে আহ যৌবনে যাচ্ছে, তারপরে বিয়ে শাদী বিয়া হচ্ছে, সন্তান সন্ততি যা যা হওয়ার হচ্ছে, কাজকর্ম করছে মানুষ, এবং তারপরে কিন্তু বৃদ্ধা অবস্থা আসছে, এবং সেখান থেকে একটা দিকে বা ডেথ, মৃত্যুর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। এই প্রলং পিরিয়ডটাতে, মানে আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু অবধি, যদি আমরা সত্যি নিজেদের বুদ্ধি দিয়ে বা বিচক্ষণতা দিয়ে বুঝে দেখার চেষ্টা করি, তাহলে দেখবো একটি মাত্র জিনিস যেটা আমার জন্মের সময় থেকে আমার মৃত্যুকাল অবধি আছে, সে শুধুমাত্র ঈশ্বর, তাছাড়া কিন্তু আর কিচ্ছু। জন্মের সময় আমার মায়ের থেকে আমার জন্ম হচ্ছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন রিলেটিভ আছে, ঘর বাড়ি সবকিছু আছে, তারপরে একটা ট্রানজিশন টাইম, সেখান থেকে বেরিয়ে কলেজে যাচ্ছে মানুষ, সেখানে পড়াশোনা, তারপরে কার্যক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকা, সেখানে অন্যরকম বাড়ি ছাড়া অন্য বাড়ি যাওয়া, এবং মৃত্যুর সময় আবার তার সেই সময় কত লোক তার জীবন থেকে চলে গেছে, তার আত্মীয় স্বজন, একসময় যাদের মনে হতো এদের ছাড়া আমরা বাঁচতেও পারবো না, তারা কিন্তু আস্তে আস্তে জীবন থেকে সরে যাবে, মানে তারা তাদের নিজের স্থূল শরীর ত্যাগ করবে, এবং এই করে তারা চলে যাবে। কারণ জীবন, ভেবে দেখো, আমাদের কিন্তু স্থিমিত নয়, আমরা কিন্তু থেমে থাকি না, সম
ক্ষণিকের জন্য, মানে কিছু সময়ের জন্য অবশ্যই নিজের মানুষকে যখন আমরা হারাই, আমাদের দুঃখ বেদনা নানান রকম মেমোরিজ, রিমেম্ব্রেন্স, সেগুলো অবশ্যই আসে, কিন্তু সেটাও কিন্তু খুব অল্প সময়ের জন্য। তারপরে নিজেদের কাজ থাকে, নিজেদের দৈনন্দিন জীবন থাকে, সে কিছুতে কিন্তু আমরা মুভ করে যাই। হ্যাঁ, এটা বলাটা হয়তো ভুল হবে যে আমরা পুরোপুরি ভাবে ভুলে যাই সেই মানুষটিকে বা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে, বাট সেই যে মনে আসাটাও আসে, সেটাও কিন্তু কিয়ৎক্ষণের জন্য, বেশ কিছু একটা সময়, হয়তো একটা কোনো ঘটনা আমাদের জীবনে ঘটলো, সেইটাকে লিঙ্ক করলাম আমরা আমাদের কোনো এক প্রিয়জনের সাথে, যাকে হারিয়ে ফেলেছি, এরকম জিনিস হতে পারে। এটা নয় যে সেটা কিন্তু একটা প্রলং টাইম আবার চলছে, এবং এটাই হচ্ছে রুল, তাই না? মানে এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নেচার, বা যে আমাদের জীবজগৎ সবকিছুর কিন্তু এটাই নিয়ম। জন্ম হচ্ছে, তারপরে একটা সময় ডিউরেশন হচ্ছে, যে যার কর্ম আমরা করছি, এবং তারপরে ডিকে বা ডেথ বা শেষ, সেই সময় কিন্তু আসছে। তো যে জিনিসকে আমরা জানি যে যে জিনিসের কোনো স্থায়িত্ব নেই, মানে সেই জিনিস কোনো না কোনোদিন শেষ হবেই, ইনক্লুডিং আমার শরীর, মানে আমাদের যে নিজস্ব শরীর, সেই শরীরেরও এক সময় শেষ হবে, তাহলে সেই জিনিসের প্রতি কেন আমরা অ্যাট্রাকশন বাড়াবো, বা সেই জিনিসকে কেন আমরা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করব? সেই জায়গায় এমন এক জিনিসকে আমরা ধরে থাকার চেষ্টা করব, বা এমন এক জিনিসের সঙ্গে সবসময় আমরা সম্পর্ক বানানোর চেষ্টা করব, যেটা আমার নিজস্ব, যেটা আমার সঙ্গে থাকবে, সেটি হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরের সঙ্গে বানানো সম্পর্ক। ঠাকুরও এখানে তাই বলছেন যে বাজিকর যেন ভেলকি দেখাচ্ছে। ভেলকি কিভাবে দেখাচ্ছে? যেরকম যেরকম সার্কাস হয়, সেই তোমার একটা রুমালের মধ্যে থেকে বিভিন্ন কিছু বেরিয়ে আসলো, তারপরে আবার রুমালটিকে দেয়া হলো, সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসলো, তারপর সেখান থেকে জন্তু জানোয়ার বেরিয়ে আসলো, পাখি বেরিয়ে আসলো, এরকম যে একটা খেলা বা একটা ভেলকি হচ্ছে, সেই রকম একটা সার্কাস যেন আমাদের জীবনের সঙ্গেও সবসময় হচ্ছে। কেউ আসছে, নতুন মানুষ আসছে, নতুন সম্পর্ক আমাদের তৈরি হচ্ছে, তাদের সঙ্গে আমরা কিছু সময় কাটাচ্ছি, আমাদের যে কর্ম আছে তাদের সঙ্গে সেই কর্ম আমরা শেষ করছি, করে আবার যেন মুভ অন টু দ্য নেক্সট পার্সন, মুভ অন টু দ্য নেক্সট সিচুয়েশন, মুভ অন টু দ্য নেক্সট টপিক। আমরা সব সময় কিন্তু লাগাতার, বুঝে দেখো বা ভেবে দেখো, আমরা লাগাতার কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি, আমাদের স্থান কাল পাত্র সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা আমরা রিয়েলাইজ করি বা না করি, অ্যাজ ইফ ইটস অন অটো মোড, কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক অবস্থা থেকে আরেক অবস্থাতে কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো সময় আমি আনন্দে আছি, কোনো সময় আমি দুঃখে, কোনো সময় কারোর সাথে আমার ভালো সম্বন্ধ, কোনো সময় আমার কারোর সাথে খারাপ সম্বন্ধ, কোনো সময় কোনো মানুষকে বা কোনো সিচুয়েশনকে আমার ভাল লাগছে, কোনো সময় ভাল লাগছে না, ডিফারেন্ট চেঞ্জেস। পুরো জীবনকাল ধরে আমাদের মধ্যে ডিফারেন্ট চেঞ্জেস আসছে, আমাদের কোনো স্থায়িত্ব নেই। এটিকেই ঠাকুর তুলনা করেছে একটি সার্কাসের সাথে, বা একটি বাজিকর, একটি ম্যাজিশিয়ান, তার যে জাদু সে দেখাচ্ছে সেটির সঙ্গে তুলনা করে ঠাকুর বলছেন যে এটা যেন সেরকম একটা ঘটনা। এখানে কোনটা মাত্র সত্যি বা কোনটা মাত্র স্থায়ী, সেটি হচ্ছে ঈশ্বর। বাট আমাদের দেখা যায় এটাই, যে আমরা ওই ঈশ্বর বই বাকি সবকিছুকে কিন্তু আঁকড়ে ধরার চেষ্টা করি, কিন্তু ওই ঈশ্বরকে আঁকড়ে ধরার চেষ্টা আমরা কিন্তু করতে পারি না। কেন? তার কারণ হচ্ছে ইগনোরেন্স বা মায়া, বা আমাদের যে সংস্কার, যেটা আমরা এত জীবন ধরে প্রতিটা জীবনে আমরা যেটাকে প্লাস মাইনাস করতে করতে আসছি, না ডেবিট ক্রেডিট করতে করতে আসছি, এগুলি সব তারই জন্য। এমনই এমনই আমাদের সংস্কার, বা এমনই আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি আমরা, যে আমাদের ওই বিবেক, যেটা মানে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, এই জিনিসগুলিকে বোঝার ক্ষমতা শক্তি আমাদের লোপ পেয়েছে। কিন্তু দেখো, স্পিরিচুয়ালিটিকে যখন আমরা নিজেদের জীবনে নিয়ে আসছি, সে যেরকম, যে পথে আমরা যাচ্ছি, যে রকম ভাবেই যাচ্ছি, স্পিরিচুয়ালিটির প্রধান বলি এটা হলো যে জীবনে যে অন্ধকার আছে, সেটি হতে মানুষকে বা সেটি হতে আমাদের মুক্ত করা। তো সেইভাবে যদি আমি যাই, তাহলে আমাকে এটা দেখতে হচ্ছে যে আমার জীবনের অন্ধকার, এতদিন পর্যন্ত যেগুলিকে আমি নিজের বা আপন বা স্থায়ী বলে জানতাম, সেগুলি আজকে আমি বুঝতে পারছি যে না, সেগুলি কোনোটি স্থায়ী নয়, সেগুলির একটি ডিকে টাইম আসবে, সেগুলি শেষ হয়ে যাবে, নতুন জিনিস আবার তৈরি হবে, আবার সেই জিনিসও শেষ হয়ে যাবে।
তাহলে এই জ্ঞানটা যখন আজ আমার হয়েছে, কারণ আমি স্পিরিচুয়ালিটিতে গেছি, আমি সাধনার পথে যাচ্ছি, সেই জিনিস যখন আমার আইডিয়াতে আসছে, আমি ঠাকুর মায়ের সাথে সাথী হয়েছি, আমি মঠ মিশন যাচ্ছি, মহারাজদের কথা শুনছি, আমি দীক্ষা পেয়েছি, কৃপা পেয়েছি গুরুদেবের, তাহলে আমি ইষ্টমন্ত্র জপ করছি, তাহলে আজও কেন সেই অন্ধকার আমার কাটছেন? খুব বড় প্রশ্ন। আজও কেন আমার মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা, সেই সব রকম অ্যাটাচমেন্ট গুলো এত প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে? কেন আমাদের জীবনে ছোট ছোট না পাওয়াগুলিকে এত আমরা নিজেদের ওপর হাবি করে দিচ্ছি, যে আমাদের যে পাওয়াগুলো ইন দিস জার্নি, যদি আমরা বসে কোনো সময় নিজেদের জীবনটাকে অ্যানালিসিস করবো, যে যেরকম বয়সে আছি বা যে যেরকম অবস্থায় আছি, শুধু নয় যে আমরা সবকিছু হারিয়েছি, আমরা অনেক কিছু পেয়েছি। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, অনেক রকমের অনেক কিছু আমরা পেয়েছি, যেগুলিকে কিন্তু আমরা চেরিশ করছি না। জীবন আমাদের এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, বা জীবনে আমরা এতটাই আগে এগিয়ে যেতে চাই, যে আমাদের ছোট ছোট পাওয়াগুলিকে নিয়ে কখনো আমরা ভাবছি না। উই আর মোর কনসার্ন কোন জিনিসটাকে আমরা হারিয়েছি, বা কোন জিনিসটা আমাদের জীবনে আমরা পাইনি। তা থেকে কি হচ্ছে বলতো? নিজের মনের মধ্যেই একটা দুঃখের সৃষ্টি হচ্ছে, আর কিছুই হচ্ছে না। কারণ যে জিনিস আমি পাইনি, সে জিনিস আমি পাবো না, সে জিনিস আমার পাওয়ার ছিল না, এবং সে জিনিস পেয়েও কোনো লাভ হতো না। কারণ আজকে আমি জানি সেটা অস্থায়ী, কিছু সময়ের জন্য পেতাম, কি লাভ হতো পেয়ে? তার থেকে না পাওয়া ভালো। কারণ পেলেই আবার আমার সেই সিচুয়েশন, মানে সেই অবস্থা, সেই সম্পর্ক বা সেই জিনিসের সঙ্গে কিন্তু আমার এক কর্মবন্ধনে আমি আবার যোগ হয়ে যেতাম, এবং তার ফলে আরো দুঃখ বেড়ে যেত জীবন। তার থেকে ভালো আমি পাইনি। এইটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাতে কিন্তু আমাদের অনেক বড় আনন্দ। কেন? কারণ তখন আমরা এটা রিয়েলাইজ করতে শিখবো যে যেগুলি আমরা পাইনি, সেটির গুড সাইডটা কি বা পজিটিভ সাইডটা কি। যেহেতু আমি পাইনি, সেই জন্য আমি জানি না, তাই জন্য আমার অ্যাটাচমেন্ট জন্মায়নি, তাই আমার কোনো কর্মবন্ধন জন্মায়নি সেই জিনিসের প্রতি। সেটি যাই হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কোনো সম্পর্ক হোক, সে যাই হোক, অযথা এরম জিনিসকে কেন জীবনে ঢুকতে দেবো, যে জিনিসটা জানি আমি সেই জিনিসটা আসা মানে আমার জীবনে দুঃখ আরো বাড়বে? সেই জিনিসটাকে এন্টারটেইন করার দরকারই নেই। কারণ আমরা আজকে যখন স্পিরিচুয়ালিটির পথে যাচ্ছি, বা সেই পথে যখন বেড়েছি, তখন এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি, বারবার করে আমাদের কান কামড়ে এটা বলে দেওয়া হচ্ছে যে ঈশ্বর বই আর কোনো কিছু সত্য নয়। তাহলে প্রতিটা মুহূর্তে কেন শুধু ঈশ্বরকেই আমরা ডাকছি না? কেন তার কাছেই যাওয়ার চেষ্টা করছি না? কেন তাকেই বারবার বলছি না যে হে ঈশ্বর, কৃপা করো, শুধু তোমাকেই আমি চাই? কেন এটা ছেড়ে এমন এমন কিছু জিনিস চাইছি যেগুলি পেয়েও না পাওয়া, মানে যেগুলি পেয়েও কোনো লাভ হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই জীবন চালানোর জন্য আমরা সকলে সংসার জীবনে আছি, আমাদের কিছু কর্তব্য আছে, সেগুলিকে করার জন্য যেটুকু দরকার, যা প্রয়োজন, সেটা অবশ্যই পেতে হবে। তার কারণ হচ্ছে সেটাও কিন্তু একটি ফর্ম অফ সেবা, যেটা আমি আমাদের আজকের ভিডিওর শুরুতে একদম বলছিলাম, যে যে আমার যে কর্তব্য বা যে কর্ম টুয়ার্ডস সঙ্গ, ঠাকুর, মা, স্বামীজি, সেই সব কর্ম কিন্তু আমায় করে যেতে হবে। কিন্তু সেই সব কর্ম আমায় এমন ভাবেই করতে হবে যেন সেখানে কোনো অ্যাটাচমেন্ট না আসে, কোনো আশা না আসে, কোনো আকাঙ্ক্ষা না আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আমাদের পঞ্চভূতে বানানো শরীর, এই শরীরের থাকা, মানে এই শরীরের প্রেজেন্সের জন্যই কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা, দুঃখ, আনন্দ সবকিছু। ভেবে দেখো, যখন এক মানুষ তার স্থূল শরীর ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে, তখন সে কোথায়, সে কি চাইছে, সে কি চায়, তার কি পাওয়া কি না পাওয়া, সে কিছু মুহূর্ত আগে কি করছিল, এগুলো নিয়ে কি সত্যি তার ভাবার অবকাশ থাকে? না যারা তার আত্মীয় স্বজন, তারাও এই জিনিস নিয়ে ভাবে? কেউই ভাবে না, কারেক্ট? তখন এটা শুধু ভাবা হয় যে সে তার জীবনে কি করে গেছে, ভালো হলে ভালো, খারাপ হলে ভালো খারাপ, এই সকল জিনিস নিয়ে আলোচনা করা। তার জীবনের কি কষ্ট, মানে সে কি ডিজার্ভ করতো, সে পায়নি, সে কেন পায়নি, কি পায়নি, সেই নিয়ে কিন্তু কেউ বিশেষ আলোচনা আমরা করি না। তার মানে এই যে পঞ্চভূতে বানানো আমাদের শরীর, এই শরীর পর্যন্তই কিন্তু আমাদের সবকিছু, এই পর্যন্তই স্থায়ী, মানে এই পর্যন্তই
আটকে আছে। দ্যাটস ইট। দ্য মোমেন্ট, যে মুহূর্তে আমরা এই স্থূল শরীর ত্যাগ করব, সেই মুহূর্তে কিন্তু আমাদের এই সকল কিছু ত্যাগ করে শেষ করে দিতে হবে চ্যাপ্টার, এবং কর্মের ফল হিসাবে নতুন জীবন, নতুন চ্যাপ্টার, নতুন সম্পর্ক, নতুন আশা, চাওয়া পাওয়া সবকিছু কিন্তু নতুন ভাবে ডেভেলপ হবে। তখন এই যে চাওয়া পাওয়া এই জীবনে ছিল সেগুলি কিন্তু আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবো না। আরে পুরোনো, আরে আমার লাস্ট বার্থডে তো আমার একটা মার্সিডিজ দরকার ছিল, এটা কিন্তু মনে আসবে না। তখন মনে হবে আরে এবারে আমার একটা বিএমডব্লিউ দরকার, বা এবারে আমি গতবারে আমি একটা ছোট ঘরে ছিলাম, এবারে আমি একটা বড় বাড়ি চাই না। সেবারের আশা আকাঙ্ক্ষা গুলো কিন্তু নতুন করে জন্ম নেবে। কিন্তু কি হবে বলতো, যদি এক জন্মে আমি সেটাকে ছাড়তে পারি, ঈশ্বর নাম নিতে পারি, এবং ঈশ্বর নাম নিতে 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 যদি সেই আশা আকাঙ্ক্ষা, সেই কর্মবন্ধন গুলিকে ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু সেটি পরের জন্মেও আর আসবে না। কেন কি, সংস্কার স্বরূপ সেগুলি আমার মধ্যে এসে যাবে। আমার আত্মা যে সংস্কার ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটির মধ্যে থাকবে। তখন আর আমার পরবর্তী জন্ম, যে পরের জন্মেও কিন্তু সেই জিনিস থাকবে না। তাই সর্বত্র সময় মানুষের চলে যাওয়া, নিকট মানুষের যখন শরীর ত্যাগ, সেটি ক্ষণিকের জন্য খারাপ লাগলেও দেখবে আমরা মা এবং ঠাকুরের বিভিন্ন জীবনী যখন পড়েছি, বিভিন্ন ঘটনায় কিন্তু আমরা এই ঘটনাগুলি পড়েছি। হঠাৎ করে যেরকম ভাবে শুনে কারোর মৃত্যু বা এরকম কিছু শুনে, মায়ের এরকম অনেক শোনা হয়েছে যে গ্রামে কেউ শরীর ছেড়েছে, বা এরকম কোনো কেউ এসে মায়ের কাছে, অনেক মহিলারা আসতেন, তারা কেউ এরকম কিছু শেয়ার করেছে যে তার স্বামী হারিয়ে, মা কিন্তু হঠাৎ করে ভীষণ ভাবে ওনাদের সাথে দুঃখী হয়ে পড়েছেন এবং সেই দুঃখটাকে শেয়ার করেছেন। কিন্তু পরবর্তী মুহূর্তেই আবার কিন্তু উনি তাকে সান্ত্বনাও দিয়েছেন এবং তাকে এই কথা বলেছেন যে কিভাবে সে ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। তাই বলা যে ক্ষণিকের জন্য দুঃখ অবশ্যই হবে, ক্ষণিকের জন্য দুঃখ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তার মানে এটা নয় যে সেটাকে নিয়েই, সেটাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকা। এটাই জীবন। জিনিস আসবে, জিনিস যাবে, কিছু জিনিস আসবে, কিছু জিনিস আসবে না, এবং এটাকে ধরে, এটাকে চেরিশ করেই আমাদের জীবনটা আগে নিয়ে যেতে হবে, শুধুমাত্র ওই একটা শিকড়কে ধরে রেখে, সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা বা ঈশ্বরের প্রতি ভাবনাকে আরো জোরসে জোর করা। যত দিন যাবে তত দিন পর্যন্ত আরো যেন এটা রিয়েলাইজ হতে শুরু হয় যে বাকি সব সত্যি মিথ্যে, একমাত্র যেটা সত্যি সেটি হচ্ছে ঈশ্বর। এবং একমাত্র যে ভালোবাসা বা যে প্রেম আমরা পাই, এটা দেখবে উপলব্ধির বিষয়। উপলব্ধি করতে আমাদের জানতে হবে যে একটা মাত্র প্রেম বা একটা মাত্র ভালোবাসা বা একটা মাত্র কৃপা, যেটা সত্যি কোনো আশা রাখে না, বা যদি কোনো নির্ভেজাল যেটাকে আমরা বলি না, সেটা কিন্তু ঈশ্বরের কৃপা, ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের ভালোবাসা। যদি ঈশ্বরের সাথে সদৃষ্টিতে আসা, ঈশ্বরের কৃপায় আসা যায় বা ঈশ্বরের সদৃষ্টিতে আসা যায়, তাহলে দেখবি সেই আনন্দটাই আলাদা আনন্দ। তাহলে কিন্তু এই সমস্ত ক্ষণস্থায়ী যে আনন্দের কথা আমরা ডিসকাস করছি, সেগুলি সত্যি ম্যাটার করেন। তাই জন্য ঠাকুরের কথা অনুযায়ী জন্ম মৃত্যু তত্ত্ব যদি আমরা ডিসকাস করতে যাই, তাহলে এটি বারবার করে যে যা কিছু আমাদের চারিপাশে হচ্ছে, নিজের মানুষের চলে যাওয়া, স্বপ্ন আমাদের সফল না হওয়া, সবকিছু কিন্তু পার্ট অফ আ ড্রামা, একটা খুব বড় নাটক, বা ঠাকুরের ভাষায় একটা খুব বড় জাদু, যেখানে জাদুকর তার নিজের মতো করে কিন্তু আমাদের ভেলকি দেখাচ্ছে এবং এটাই দেখার চেষ্টা করছে যে কতটা তার জাদুতে আমরা ইমপ্রেসড হচ্ছি। যদি আমরা ইমপ্রেসড না হই এবং জাদুকরকে প্রশ্ন করতে থাকি যে না, আমি ইমপ্রেসড নই, আমি জানতে চাই তুমি কে, বা তুমি কিভাবে, তোমার সাথে মানে তোমাকে জানতে চাই, যে জাদুকর জাদু দেখাচ্ছে সেই জাদু না জেনে বা জাদু না দেখে জাদুকরকে জানতে চাই, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সফল এবং অনেক বেশি স্মুথ, অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি সুখে ভরা হবে, তাই না? চলো, আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলে আমারও বেশ ভালো লাগছে। জানিও আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর নিশ্চয়ই চেষ্টা করবো ঠাকুরের কৃপায় যাতে এবার থেকে রেগুলার একটু ভিডিও দেওয়ার। তোমরা আমাকে পারলে একটু জানিও
যে কোন বিষয়ে তোমরা জানতে চাইছো বা ইন্টারেস্টেড। আমি শুধু ঠাকুরমা স্বামীজিরই নয়, আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছি অল্প অল্প করে একটু শাস্ত্র গীতা এইসব নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা শুরু করব। আমাকে একটু যদি তোমরা ইনিশিয়েটিভ নিয়ে জানাও তাহলে সত্যি খুব ভালো লাগবে, এবং সেই বিষয়ে আমি চেষ্টা করব আমার মতো করে যতটা আমি বুঝি বা ততটা সিম্পল ভাবে আমি এটাকে সকলের সামনে তুলে ধরতে পারি। কারণ যেরকম আমি সবসময় বলে থাকি, এই কাজটিকে আমি আমার এক ডেডিকেটেড সেবা হিসাবে নিতে চাই, আর তোমাদের সকলের সবসময় সাথ চাই। কারণ এই সেবা সম্ভব হবে না যদি তোমরা আমার সাথে না থাকো। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো। জয় রামকৃষ্ণ। হরি ওম তৎসৎ। আবার আগামী দিনে আবার আগামী ভিডিওতে দেখা হবে। আর যেরকম বললাম, আমাকে প্লিজ জানিও যদি তোমাদের কোনো পার্টিকুলার কোনো শাস্ত্র, মানে গীতা বা কোনো কিছু উপনিষদ, মানে কোন বিষয়ে তোমরা জানতে চাও। ঠাকুর মায়ের যেরকম আমাদের সেশন চলে সেটা তো নিশ্চয়ই চলবে। এছাড়াও যদি কোনো কিছু তোমাদের থাকে সেটা জানালে আমার খুব ভালো লাগবে, এবং সেই বিষয়ে আমি ভিডিওস বানানো এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সকলে আবারও বলছি, ভালো থেকো। মহারাজের প্রতি এবং সংঘের প্রতি, ঠাকুরের প্রতি আমার আহ, অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম সবকিছু জানিয়ে তোমাদের জন্য প্রণাম, ছোটদের ভালোবাসা। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। ঠাকুরমাকে যেরকম সবসময় বলি, সব সময় সাথে রেখো। তারাই সাথে থাকবে, বাকি সবাই আসবে যাবে, যেরকম আজকে বললাম, কিন্তু তারা একমাত্র এমন একজন যারা কিন্তু সবসময় থাকবে তোমার হাত ধরে। তাই তোমরাও হাতটা দাও, তোমাকে সেটা ধরে নিতে পারো। জয় রামকৃষ্ণ।